নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো জীবনটারে সেই পাগ দিতাম নবী আপনার চরণে চুমো খেতাম কদমে নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো বলেন আমিন আরো জোরে বলেন আমিন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার আপনার উম্মতদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই মহব্বত করতে চাই তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে এবং ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা করে আপনি নবীজির ইত্তেবা করবে যারা আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে ক্ষমা করে দিব মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে আমি এত পরিমাণ ভালোবাসি আমার বন্ধুর ইত্তেবা যদি করো আমার বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে আমার বন্ধুকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে বন্ধুর গোলামি করলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে বন্ধুকে অনুসরণ করলে আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে আমার বন্ধুকে মানো আমার বন্ধুকে যদি মানতে পারো তবে তোমরা আমি আল্লাহর হুকুম মানা হয়ে যাবে আমি আল্লাহর গোলামি খাতায় নামতে পড়ে যাবে আল্লাহ পাক আপনার কাছে জানতে চাই আপনি বলেন আপনার হুকুম কোনটা আপনার বন্ধুর হুকুম কোনটা আমার আল্লাহ কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ তোমাদেরকে সীমানা দিয়ে দিলাম ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য সীমানা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানো আল্লাহ যা বলেছে রাসূল তাই বলেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধু নিজের থেকে কোনো কথা বলে না ইচ্ছা করে কোনো কথা বলে না যা বলে আমি আল্লাহর ওহী যা বলে আমি আল্লাহ বলাইলে বলে না বলাইলে বলে না আমি আল্লাহ করাইলে করে আমার বন্ধু ইচ্ছা করে কিছু করে না ইচ্ছা করে কোনো কথা বলে না তাহলে আল্লাহর হুকুম নবীর হুকুম আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে আমার নবী সেই কথাগুলো বলেছে তবে আমার নবী যেটা নিজে আমার নবী যেটা হুকুম দিয়েছে আমার নবী যেটা বলেছে আমার আল্লাহ সেইটাই আইন করে দিয়েছে আমার নবী রহমতের নবী দোয়া করেছেন আল্লাহ দাজ্জাল যেন মদিনাতে প্রবেশ করতে না পারে আল্লাহ দাজ্জাল যেন মক্কাতে প্রবেশ করতে না পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই কবুল করে নিয়েছে আমার নবী রহমতের নবী কামদিওয়ালা সরকারের দোয়া সাফায়েতের কান্দারি নবী আমার উম্মতের জন্য এত পেরেশান উম্মতের মা এত পেরেশান উম্মতের নবীকে ভুলে গেল কেমনে আমার নবী রহমতুল লিল আলামিন সরকারের দোয়া কামলে ওয়ালা সাফায়েতের কান্দারি নবী উম্মতকে এত ভালোবাসলেন আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা শোনো আমার বন্ধু রহমতের নবী কামলিওয়ালা নবীকে আমি ভালোবাসি আরে তোমরা কতটুকু ভালোবাসো তোমাদের চাইতে কোটি কোটি গুণে বেশি আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি তোমরা ভালোবাসলেই কি আর না বাসলেই
কি আমি আল্লাহ ভালোবাসবো? আমার বন্ধুর নামে তোমরা দরুদ সালাম পড়লে কি না পড়লে কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর প্রতি দরুদ পড়ে সালাম প্রেরণ করি এবং পড়েছি, পড়তেছি, পড়তেই থাকবো। জোরে কোন মারহাবা। যখন দুনিয়া থাকবে না তখন আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি দরুদ সালাম পড়ব। আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিলেন, মুসা কালিমুল্লাহ বলে, আদম সাবিউল্লাহ বলে, হযরত ইসমাঈলকে জাবিহুল্লাহ বলে ডাক দিলেন, হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে ডাক দিলেন, হযরত ঈসাকে ডাক দিলেন রূহুল্লাহ বলে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, সবগুলোই হলো আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধুর মধ্যেও পার্থক্যটা কেমন? বন্ধু সবার কাজ হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। আর আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। বন্ধু আমার, আপনি রহমাতুল লিল আলামিন, আপনাকে আমি হাবিবুল্লাহ কেন বলেছি? বন্ধু সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করবে, আর আমি আল্লাহ আপনি বন্ধুকে খুশি করব। এটার মানেই হলো হাবিবুল্লাহ। ওই নবী রহমতের নবী সারা দুনিয়াতেও মুক্তি নাই, কবরেও মুক্তি নাই, হাসরেও মুক্তি নাই। ওই নবীকে লাগবে, ওই নবী সারা উপায় নাই, নবী সারা গতি নাই। নবী লাগবে, নবী সারা কোনো রাস্তা পাওয়া যাবে না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের মজলিসে বসেছে। এমন সময় আমার নবীর একজন সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার করে চলে গেলেন হুযায়ফার কাছে। হুযায়ফা রে, দেখো রহমতের নবী তোমাকে চিঠি পাঠিয়েছে, রহমতের নবী কামলিওয়ালা নবী চিঠি পাঠিয়েছে। চিঠিখানা নিলেন, নেওয়ার পরে পড়লেন, চিঠির মধ্যে লেখা, হুযায়ফা রে কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসবে, আমি নবীর কাছে, আমি নবী মসজিদে বসে আছি। ও হুযায়ফা, আমি নবী মসজিদে বসে আছি, আগামী কাল হুনাইনের ময়দানে যুদ্ধে যাইতে হবে। যুদ্ধের সেনাপতি 3 জন নিযুক্ত করেছি, তার মধ্যে 1 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি তোমাকে। ও হুযায়ফা, আর দেরি নয়, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি চলে আসবে, আমি নবীর দরবারে। হযরত হুযায়ফা চিঠিখানা সুন্দর করে ভাঁজ করলেন। কথা বলবেন না। হুযায়ফা চিঠিখানা সুন্দর করে ভাঁজ করলেন। ভাঁজ করার পরে একবার বুকে লাগায়, আবার চুম্বন করে, আবার কপালে লাগায়, আবার চোখে লাগায়, আবার বুকে লাগায়। মুরব্বিরা ডাক দিয়ে কয়, হুযায়ফা রে, এই চিঠির মধ্যে কি লেখা? এই চিঠি তুমি এমন করতেছ কেন? কেন এমন করতেছ? হুযায়ফা কয়, চিঠির সম্মান এত বড়, আমি চিঠি রাখবো কোথায়? রাখার জায়গা পাচ্ছি না। আমি বুকের মধ্যে রাখবো, যদি বেয়াদবি হয়ে যায় আমি আবার চুম্বন করি, কপালে লাগাই। ও মুরব্বিরা, আমি আর দেরি করবো না। চিঠির মধ্যে লেখা আছে নবী আমার জন্য বসে আছে। আমি সাহাবীর জন্য যদি নবী বসে থাকে, আমার চাইতে যত দেরি হবে রহমতের নবী তত কষ্ট পাবে। আর নবী কষ্ট পাবে, আমি সাহাবী হয়ে সহ্য করব কেমনে? আমি সাহাবী সহ্য করতে পারি না, আমি হুযায়ফা সহ্য করতে পারি না। হুযায়ফা বললেন, মুরব্বিরা আমাকে বিদায় দেন, আমি রহমতের নবীর দরবারে চলে যাব। বলতে দেরি ঘোড়ার পিঠের উপরে সওয়ার করলেন, ঘোড়ার পিঠের উপরে উঠে বসলেন। ঘোড়াকে ডাক নিয়ে কই, ঘোড়া রে দেরি করবি না, তাড়াতাড়ি চলে যাবি আমার রহমতের নবীর দরবারে। ঘোড়াটা একটা দৌড় দিয়েছে, মাঝপথে যাইয়া দেখে ঘোড়া দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু ঘোড়ার লাগাম নাই। মারহাবা কর। ঘোড়ার লাগাম গেল কই? লাগাম ছাড়া ঘোড়া দৌড় দিয়েছে। হুযায়ফা চিন্তা করে, ঘোড়া যায় কোথায়? ঘোড়ার তো লাগাম ধরে নাই, আমি লাগাম ছাড়াই ঘোড়া দৌড়াচ্ছে। যাইতে 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 মসজিদে নববীর সামনে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। ডাক দিয়া কয়, ঘোড়া রে, আমি তো তোমারে শুধু বললাম নবীর দরবারে যাইতে হবে, কিন্তু ঘোড়া লাগাম ছাড়া তো
তুমি চলতে পারো না, লাগামও লাগে চাবুকও লাগে, আজকে লাগাম ছাড়া তুমি নবীর দরবারে আসলে কেমনে? ঘোড়াটা আসমানের দিকে তাকা, ডাক দিয়া কয় মালিক, রহমতের নবীর প্রেমের গল্প করব তোমার নবীর সাহাবীর সাথে, জবানটা খুলে দাও। আমার নবী রহমতের নবীর ভালোবাসায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার জবানটা খুলে দেয়। ঘোড়া ডাক দিয়া কয় হুযায়ফা রে, তুমি তো একা একা নবীরে ভালোবাসো না, না তুমিও যেই নবীরে ভালোবাসো, আমি ঘোড়াও সেই নবীরে ভালোবাসি। আমার নবী যখন পৃথিবীতে আগমন করে, এই আগমন করার পরে হযরত দয়াল নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীর আগমনের পরে হরিণ চলে যায় বাঘের কাছে, সিংহের কাছে, জঙ্গলে চলে যায়। তাইয়া ডাক দিয়া কয় ভাই সিংহ, তুমি তো আমারে দেখলেই খাইবা, খাইতে পারো সমস্যা নাই, তবে শুনছো ভাই রহমতের নবী কামলিওয়ালা নবীর আগমন হয়েছে, এই খবর দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। সিংহ ডাক দিয়া কয় হরিণ রে, তুমি তো জানো আমার কাছে আসলে তোমারে আমি খেয়ে ফেলবো, কিন্তু তারপরেও তুমি আমার কাছে আসলে কারণ কি বলো তো দেখি? হরিণ ডাক দিয়া কয় ভাই আমি জানি তুমি সিংহ আমাকে পাইলে খেয়ে ফেলবে, কিন্তু তুমি আমারে খাইবে আপত্তি নাই। রহমতের নবীর আগমন হইছে, এই খবর দেওয়ার জন্য আমি দৌড়াইয়া চলে এসেছি। আজকে যদি তুমি আমারে খাও, আমার কোনো আপত্তি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, ব্যথা থাকবে না। আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করব। আমার দয়াল নবীর প্রেমের কথা বলতে যাইয়া দয়াল নবীর ভালোবাসায় আমি হরিণের জীবনটা দিয়ে দিয়েছি। ও সিংহ ডাক দিয়া কয় হরিণ রে, তুমি যেই নবীরে ভালোবাসো, ওই নবীরে তুমি একা একা ভালোবাসো না, তুমিও যেই নবীরে ভালোবাসো, আমি সিংহ সেই নবীরে ভালোবাসি। তুমি যদি ভালোবেসে আমারে বা আমার কাছে খবর দিতে আসতে পারো, আমি কি ওই নবীর ভালোবাসায় আজকের দিনের জন্য তোমারে ছেড়ে দিতে পারি না? এই নবীর মহব্বতে ওই নবীর খবর দিতে আইসো, ওই নবীর মহব্বতে আমিও তোমারে ছেড়ে দিলাম, আজকে তোমারে খাইলাম না। ওই নবী রহমতের নবী কামলিওয়ালা শাফায়াতুল কান্দারি দু জাহানের বাদশা নবীর প্রেমের কারণে মাছ, ছোট মাছ বড় মাছের কাছে দৌড়াইয়া চলে যায়। সমুদ্রের ভিতরে ছোট মাছ বড় মাছের কাছে যায়, বড় মাছ ছোট মাছের পাইলে মাছ ছেড়ে দেয় না, খেয়ে ফেলে, কিন্তু ছোট মাছ বড় মাছের কাছে যাইয়া কয় ভাই রে শুনছো রহমতের নবীর আগমন হইছে, নবীর আগমন হইছে, এই আনন্দে আমি আত্মহারা হইয়া তোমার কাছে খবর দিতে আইলাম। বড় মাছ ডাক দিয়া কয় তুমি তো জানো আমার কাছে আসলে তোমারে খেয়ে ফেলবো। ছোট মাছ কয় জানি, কিন্তু তবুও খবর দিতে আসলাম, তুমি আমারে খাইবা এই ভয়ে কি আমার নবীর কথা বলবো না? যদি তুমি আমারে খাও আপত্তি নাই, মনে সান্ত্বনা দিতে পারবো, রহমতের নবীর প্রেমের কারণে জীবন দিয়েছি। নবীকে মাছে ভালোবাসলো। বড় মাছ ডাক দিয়া কয় মাছ ছোট মাছ রে, তুই যেই নবীর ভালোবাসায় আমার কাছে আসলি, ওই নবীর ভালোবাসায় তোরে ছেড়ে দিলাম, আজকে তোরে খাবো না। মাছ নবীরে ভালোবাসলো, জঙ্গলের পশুরা নবীরে ভালোবাসলো, সকল সৃষ্টি আমার নবীরে ভালোবাসে, হরিণ নবীরে ভালোবাসে, সাপে আমার নবীরে ভালোবাসে, মানুষ হইয়া নবীরে চিনতে পারলাম না। আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী তায়েফের ময়দানে যখন গিয়েছিল, তায়েফবাসীরা আমার নবীকে কতই না কষ্ট দিল, তায়েফবাসীরা আমার নবীজির কত কষ্ট দিল। সায়েদ ডাক দিয়া কয় হুজুর তায়েফবাসীরা আপনার কথা মানবে না, চলেন যাই আমরা চলে যাই মক্কার দিকে চলে যাই। আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী কয় সায়েদ রে, এই তায়েফের
ময়দানে আমার কেটেছে ছোটবেলা, কারণ আমার মা হালিমার বাড়ি হইল তায়েফে, আর হালিমার বাড়িতে আমি লালন পালন হয়েছি রে জায়েদ। এই মানুষগুলো তো হিদায়াত পাবে, আমি যদি ফিরে যাই তাহলে এদেরকে দাওয়াত দিবে কে? আমার নবী তায়েফ থেকে রওনা দিলেন যাইতেছে, বারবার যায় আর বারবার পিছনের দিকে তাকায় তায়েফের দিকে। তায়েফবাসীদের প্রতি এত মায়া, এত ভালোবাসা, আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবীর সামনে অগ্রসর হয়। তায়েফের মানুষেরা আমার নবীকে লক্ষ্য করে যুবকদেরকে লেলিয়ে দিল, আমার নবীর পিছনে লাগায় দিল। এই তায়েফবাসীরা আমার নবীকে মানল না, আমার নবীকে চিনল না, আমার নবীকে তারা কষ্ট দিতে চাইয়া তারা দূর থেকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এমন ভাবে পাথর নিক্ষেপ করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর সামনে যায়, আবার নবীর পিছনে আসে, নবীর ডান দিকে যায় বাম দিকে যায়, দৌড়াদৌড়ি করে। আমার নবী ডাক দিয়া কয়, যায়েদ রে কেন এমন করে দৌড়াদৌড়ি করো, কারণ কি বলো না? যায়েদ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবীজি, আপনি এদিকে লক্ষ্য করেন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার নবী কয়, যায়েদ রে কেন এমন দৌড়াদৌড়ি করো? যায়েদ কয়, হুজুর ডান দিক থেকে যখন পাথর মারে আমি ডান দিকে চলে যাই, যখন বাম দিক থেকে পাথর মারি আমি বাম দিকে চলে যাই, যখন পিছন দিক থেকে পাথর মারে আমি পিছনে যাই, সামনের দিক থেকে পাথর আসলে আমি যায়েদ সামনের দিকে চলে যাই। কিতাবের মধ্যে লেখে যায়েদের শরীরে পাথরের আঘাতে আঘাতে যায়েদের শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। এক পাশে পাথর মারলে আর এক পাশ দিয়ে পাথর বের হয়ে যায়। আমার নবী রহমতুল্লাহ নবী কামলিওয়ালা নবীকে একদিন জিবরাইল ডাক দিয়া কয়, হুজুর 600 পাকা নিয়ে আমি দুনিয়ার বুকে এসেছি 4 বার। মায়ের নবী গো, রহমতুল্লাহ নবী শেষবার যখন গিয়েছে আমি 600 পাকা ব্যবহার করে, ঠিক যে জিবরাইলের একটা পাকা দিয়ে পানি দিলে 1 সেকেন্ড সময় লাগে না, এই জমিন থেকে আসমানে যাইতে, আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। সেই জিবরাইল কয়, হুজুর একটা নয় দুইটা নয় 600 পাকা ব্যবহার করে এসেছিলাম। আমার নবী কয়, জিবরাইল কোন দিন এসেছো? বলে, হুজুর ওই দিনের কথা বলতে গেলে বড় কষ্ট লাগে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে সেই দিনটা কোন দিন বলো না? জিবরাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবীজি, আমি যখন জান্নাতের মধ্যে অবস্থান করি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে আমার বন্ধু উহুদের ময়দানে আমার বন্ধুর দাঁত মুবারক ভেঙে গেছে রে জিবরাইল, আমার বন্ধুর দাঁত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ জমিনটা ধ্বংস করে দেব, কুল কায়নাতের সব কিছু আমি ধ্বংস করে দেব। আমি জিবরাইল এত দ্রুত আসতে লাগলাম, আস্তে আস্তে আপনি নবীজির কাছে আসি, ওদের ময়দানে এসে আমি জিবরাইলের হাতটা বাড়ায় দিলাম। আপনি দাঁত মুবারক ধরার জন্য হাতটা যখন বাড়ায় দিয়েছি, বাড়াইতেই দেখি দাঁতটা পড়লো, কিন্তু আমার হাতের উপরে পড়লো না। আল্লাহর নবী কয়, জিবরাইল কার হাতের উপরে পড়লো, তাহলে কোথায় গেল দাঁত? জিবরাইল কয়, হুজুর আমি যখন হাতটা দিয়েছি আমি দেখি আমার হাতের উপরে আরো একটা হাত চলে আসে, এই হাতটা আর কারো হাত নয় গো নবী, এই হাতটা আপনার সাহাবী আবু বকরের আমার নবী রহমতের নবী কামলিওয়ালা সরকারে দু আলমদার সাগর নরিয়া ডাক দিয়া কয়, তারপরে কি হলো? জিবরাইল কয়, হুজুর আমি দাঁত নিতে পারলাম না, দাঁত নিল আপনার সাহাবী আবু বকর। যে আবু বকরের ইন্তেকালের দিন, ইন্তেকালের রজনীতে আমার নবী এসে কয়, আবু বকর রেডি হও, আমি নবী তোমাকে রিসিভ করতে আইছি, আমি রওজার মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসবো। এত ভালোবাসা আমার নবীর সাথে ছিল। আবু বকর নবীকে এত ভালোবাসতেন, যিনি ছিলেন হিজরতের সাথী। হিজরতের সাথী আমার নবীজি
আবু বকরের পায়ে সাপে দংশন করে, আবু বকর কষ্টে চোখ থেকে পানি পড়ে, তবু আমার নবীকে ডাক দেয় না। নবী কয়, আবু বকর কেন ডাক দাও না? বলে, আপনারে ডাক দিলে যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনার কষ্ট হবে, আল্লাহ কিয়ামতের দিন যদি আমারে জিগায়, আবু বকর আমার বন্ধু বিশ্রাম করতেছিল তবুর উপরে মাথা দিয়ে আমার নবীর বিশ্রামে তুই ব্যাঘাত করলে, বেদবি করলে, আমি জবাব দিতে পারবো না। আমার নবী রহমতের নবী, তার মুখ মোবারক থেকে থুতু মোবারক নিয়ে আবু বকরের বিষক্রিয়া ক্ষতস্থানে থুতুটা লাগায় দেয়, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষক্রিয়া ভালো হয়ে যায়।